প্রচণ্ড এই গরমে শরীর সুস্থ রাখতে বানিয়ে ফেলুন কাঁচা আম দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গরমে আমরা কাঁচা আম দিয়ে অনেক কিছু বানিয়ে খেয়ে থাকি, যেমন কাঁচা আম দিয়ে ডাল, মাছের ঝোল, চাটনি ইত্যাদি। ঠিক সেই রকমই কাঁচা আম দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল বানাতে তো সময় কম লাগবে, আর খেতে কিন্তু দারুণ হয়। মুরগির মাংসের পাতলা ঝোল বানানোর জন্য নিয়েছি 600 গ্রাম উইথবোন চিকেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মশলাকে আমি তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, আদা দিচ্ছি 1/2 ইঞ্চি আদার টুকরো, রসুন দিচ্ছি 7-8 কোয়া, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 5-6টা, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। জল ছাড়া এই মশলাটাকে বেটে নেব, তবে এটার একদম মিহি পেস্ট আমি তৈরি করব না। দেখুন একটু দানা দানা আছে। আর এই রান্নাটা করার জন্য নিয়েছি একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর নিয়েছি একটি মিডিয়াম সাইজের লম্বা লম্বা টুকরো করে কেটে নেওয়া আম। তবে আম আমার যতটুকুন প্রয়োজন মনে হবে ততটুকুনি আমি রান্নাতে ব্যবহার করব। আপনারাও যতটুকুন প্রয়োজন লাগবে ততটুকুনি রান্নাতে আম ব্যবহার করবেন। রান্নাটা করার জন্য কড়াইতেই দিয়ে দেবো 2 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাতে কিন্তু আমি খুব বেশি তেল মশলা ব্যবহার করছি না। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব, মিনিট 2 সময় ধরে। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে নেওয়া মশলা। এই গরমে হালকা পাতলা মাছের ঝোল বা মাংসের ঝোল খেতেও ভালো লাগে, আর শরীরও ঠিক থাকে। এবার এই সব কিছুতে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে না যায়। মশলা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দেবো 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে বাকি মশলাটাও আমি দিয়ে দিলাম, যাতে মশলাটা তলায় লেগে না যায়। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 সময় ধরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মিনিট 2 সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো। এরপর মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ব্যবহার করছি না। আপনাদের ইচ্ছে হলে এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ব্যবহার না করেও এই মাংসের ঝোলের স্বাদ কিন্তু খুবই ভালো হয়। মাংসটা কষাতে কষাতেই কিন্তু দেখুন মাংস থেকে জল বেরিয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যে পরিমাণে জল বেরিয়েছে আর নুন দেওয়ার কারণে মাংস থেকে যে পরিমাণে জল বেরোবে, সেই জলে কিন্তু মাংসটাকে আগে আমি কষিয়ে নেব। এই রান্নাতে যেহেতু আমরা কাঁচা আম ব্যবহার করব, সেই কারণে এই মাংসতে কিন্তু টক দই বা টমেটো ব্যবহার করার প্রয়োজন নেই। মশলা দিয়ে মাংসটাকে ভালো মতন কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 10 সময় ধরে এই মাংসটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম, আর দেখুন মাংসর থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। আর এই জলেই কিন্তু মাংস সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে এখন আর জল দেওয়ার প্রয়োজন নেই। আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে মাংসটাকে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর দেখুন মাংসটা কিন্তু মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কাঁচা আম। আমগুলোকে আমি একটু বড় আর লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নিতে পারেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ গরম জল। আপনারা কতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী আপনারা জলটা অবশ্যই ব্যবহার করবেন। আমি যেহেতু পাতলা ঝোল বানাচ্ছি তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। এরপরে ঢাকা দিয়ে মিনিট 2-3 সময় ধরে আম আর চিকেনটাকে আমি সেদ্ধ করে নেব। মিনিট 3 পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। চিকেন তো আগেই সেদ্ধ হয়ে গেছে, আর আমও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কারণ আম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। আমি 1/2 টিস্পুন চিনি দিলাম, আর একদম শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। টক ভাবটা ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই দেবেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। কাঁচা আম দিয়ে মুরগির মাংসে পাতলা ঝোল একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এরপর ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি এটাকে সার্ভ করব। কম সময় কম উপকরণে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কাঁচা আম দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। গরম গরম ভাতের সাথে এই মাংসের ঝোল তো ভালো লাগবেই, এছাড়া রুটি পরোটার সাথেও কিন্তু আপনারা খেতে পারেন।
আজকে আমার এই কম তেল মশলা দিয়ে কাঁচা আম দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। এর আগে আমি আপনাদের সঙ্গে কাঁচা আম দিয়ে মাছের ঝোলের রেসিপিও শেয়ার করেছিলাম। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।